তৈরি হচ্ছে কাবলি ছোলার ঘুগনি। কাবলি ছোলা ভিজানো হয়েছে 7-8 ঘন্টা, আলুগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে। এখন কাবলি ছোলাটা গলা ঝেড়ে গলা প্রেসারে 6-7টা সিটি মেরে নেব। আজকে তৈরি হচ্ছে নানপুরি। তাই জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে 500 গ্রাম ময়দা। তাতে দিচ্ছি আমি কিছু সামান্য চিনি, কালো জিরে, মাখা হয়ে গেছে সুন্দর করে। কতটা সফট হয়েছে আটাটা। এবার আমি আটাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 4 ঘন্টার মতো। ঢাকা দেওয়া থাকবে। এখন আলুটা আমি এখন এবার ভেজে নেব। এখানে মশলা রেডি করেছি। এখানে আছে আদা আর লঙ্কা পেস্ট করেছি, টমেটো পেস্টটা করব। এখন আমি এখানে মশলাতে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি টমেটো পেস্ট করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা, জিরেটা একটু লাল হয়ে যাবে তখন আমি আলুগুলো সব ছেড়ে দেবো। আলু ছেড়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। কথা বলবো। আলুটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে আলুটা। এবার আমি এক এক করে মশলাটা দিয়ে দেবো। জিরে, আদা, লঙ্কা এতটা দিয়ে দিলাম। করতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা ভালো করে কষে নিতে হবে। এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ লবণ। আমি 1.5 চামচ দিলাম, তোমাদের লবণটা একটু বেশি খাওয়া হয়। 1/2 চামচ হলুদ, সামান্য চিনি। সেটা ভালো করে কষে নিতে হবে। জল অ্যাড করছি মশলাটা কষার সময়। অল্প করে একটু
উষুম উষুম গরম জল। কষা হয়ে গেছে, এবার আমি ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ছোলাটা আমি দিয়ে কষে দেব। মশলাটা এখন আমার কষা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। বাটিতে আমি গরম জল করেছি, গরম জলটা দিয়ে ভালোভাবে জলটা মিক্স করে দিলাম ছোলার সাথে, আলুর সাথে। এই সবজিটা, এই কাবলি ছোলার ঘুগনিটা রুটি, পরোটা, লুচি, নান সব সাথেই ভালো লাগে খেতে। আমার বাড়িতে তো সবাই খুব এই কাবলি ছোলার ঘুগনিটা খুব পছন্দ করে, তাই রাত্রের আমি খাবারে বেশিরভাগই আমি এটাই করি। আমার এই কাবলি ছোলার ঘুগনিটা হয়ে গেছে, এখানে সেদ্ধ হয়েছে, হ্যাঁ আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট এটা আমার। ঢেকে রেখে দেবো। এবারে নানের জন্য যে আটাটা মিশিয়েছিলাম সেটা আমি এখন দই কাটবো। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখানে আমার নানটা ঠিক বেলাও হয়ে গেছে, চেপে চেপে বেলতে হয়। এই যে আমার নানটা খুব সুন্দর ফুলে উঠেছে, এবার আমি তুলে নেব থেকে। আমার নান ও কাবলি ছোলার ঘুগনিটা তৈরি হয়ে গেছে।